মানবিক করিডোরের নামে মিয়ানমারের সঙ্গে করিডোর স্থাপন এবং চট্টগ্রাম বন্দর বিদেশিদের তত্ত্বাবধানে দেওয়ার প্রস্তাবকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে ইসলামী দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। দলটির শীর্ষ নেতারা এই সিদ্ধান্তকে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হিসেবে আখ্যায়িত করেছেন। সরকার যেটিকে মানবিক করিডোর হিসেবে উপস্থাপন করছে তা মূলত মিয়ানমারের সংকটপূর্ণ রাখাইন অঞ্চলে আন্তর্জাতিক সহায়তা পৌঁছানোর একটি রাস্তা মাত্র, নাকি এর পেছনে রয়েছে বৃহৎ কৌশলগত ও ভূ রাজনৈতিক স্বার্থ। বাংলাদেশ যদি চট্টগ্রাম বন্দর ও ভূখণ্ড ব্যবহারের অনুমতি দেয় তাহলে তার উপর আন্তর্জাতিক চাপ ও নিয়ন্ত্রণ বাড়ার সম্ভাবনা রয়েছে। ভারত, চীন এমনকি যুক্তরাষ্ট্র এই তিন পরাশক্তি এই অঞ্চলের সক্রিয় এবং তাদের স্বার্থ ভিন্ন। জমিয়তের বক্তব্য অনুযায়ী দেশের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ যে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত একটি পূর্ণাঙ্গ ও বৈধ নির্বাচিত সরকারের মাধ্যমে। বর্তমান সরকার যদি অন্তর্বর্তীকালীন কিংবা সীমিত রাজনৈতিক ক্ষমতায় থাকে তাহলে তাদের মাধ্যমে আন্তর্জাতিক চুক্তি বা সামরিক গুরুত্বপূর্ণ করিডোর হস্তান্তরের উদ্যোগ গণতন্ত্র বিরোধী হিসেবে চিহ্নিত হতে পারে। মিয়ানমারের রাখাইন অঞ্চল থেকে পালিয়ে আসা প্রায় 11 লাখ রোহিঙ্গা শরণার্থী ইতোমধ্যেই বাংলাদেশের জন্য বড় ধরনের মানবিক ও নিরাপত্তা সংকট তৈরি করেছে। এই প্রেক্ষাপটে মিয়ানমারের সঙ্গে করিডোর স্থাপন ও বন্দর ব্যবস্থাপনায় বিদেশি অনুপ্রবেশ বাড়ালে তা নিরাপত্তা ঝুঁকি বহুগুণে বাড়াতে পারে। বিবৃতিতে বলা হয়েছে এই সিদ্ধান্ত রাজনৈতিক দল ও জনগণের সঙ্গে সরকারের সংঘাত তৈরি করতে পারে। এই অবস্থায় রাজনৈতিক অস্থিরতা, বিরোধী দলগুলোর প্রতিরোধ ও জনবিক্ষোভ সৃষ্টি হলে তা দেশের স্থিতিশীল পরিবেশকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে। জমিয়তে উলামায়ে ইসলামের এই বিবৃতি দেশের রাজনৈতিক ও কৌশলগত পরিবেশে এক গুরুত্বপূর্ণ ইঙ্গিত। দেশের ভবিষ্যৎ ও জনগণের আস্থা রক্ষায় সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও সতর্কতা ও স্বচ্ছতার সঙ্গে কাজ করতে হবে। সর্বোপরি জনগণের মতামত, রাজনৈতিক দলগুলোর পরামর্শ এবং একটি নির্বাচিত সরকারের অধীনে জাতীয় সিদ্ধান্ত গ্রহণই হতে পারে একটি দীর্ঘস্থায়ী সমাধান। আপনি যদি এই ধরনের আরও আপডেট ও বিশ্লেষণ পেতে চান তাহলে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।